সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পে স্কেল প্রথম ধাপেই বেতন বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন ১ জুলাই থেকে। এদিকে প্রাথমিকের ১৪,৩০০ শিক্ষককে শিগগির শর্ত সাপেক্ষে নিয়োগ শিক্ষামন্ত্রী। অপরদিকে তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন মির্জা ফখরুল। আরও থাকছে, এনসিপির সঙ্গে আলোচনা না করেই জামায়াত সাদেক কায়েমকে মেয়র প্রার্থী করল। এবং সবশেষে থাকছে ৬ মে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। নতুন পে স্কেল, প্রাথমিকে শিক্ষকের নিয়োগ, ভারতীয় ভিসা পেতে চাইলে কমেন্টসে আপনার মতামত লিখে জানান। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পে স্কেল প্রথম ধাপেই বেতন বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন ১ জুলাই থেকেই। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রস্তাব চূড়ান্ত করতে ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বেতন কমিশন। ধারণা করা হচ্ছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের ১ জুলাই থেকে এই কাঠামো পুরোপুরি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন করা হবে এবং প্রথম ধাপেই মূল বেতন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছিল ২০২৬ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকর করা হতে পারে। তবে নানা আলোচনা সত্ত্বেও সেটি চালু না হওয়ায় নতুন সম্ভাবনা হিসাবে ২০২৬-২৭ অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ আগামী ১ জুলাইকে ধরা হচ্ছে। এদিকে গত বছরের জুলাই মাসে ২১ সদস্যের একটি বেতন কমিশন গঠন করা হয়। এই কমিটির কাজ ছিল পে স্কেল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া। এরই ধারাবাহিকতায় এবার নতুন করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যার কাজও পে স্কেল সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দেওয়া। আর তাদের তথ্যের ভিত্তিতেই পে স্কেল বাস্তবায়ন হবে বলে আশা করছে সরকারি চাকরিজীবীরা। জানা গেছে কমিটির সুপারিশের ভিত্তিতে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে। চলতি বাজেটে এজন্য বিশেষ বরাদ্দ রাখার সিদ্ধান্ত প্রক্রিয়াধীন বলে জানা গেছে। এদিকে পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ১৬ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বৃহৎ কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। শুক্রবার ১ মে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল মালেক। এদিকে প্রাথমিকের ১৪,৩০০ শিক্ষককে শিগগির শর্ত সাপেক্ষে নিয়োগ শিক্ষামন্ত্রী। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড.আ.ন.ম এহসানুল হক মিলন। খুব শিগগির শর্ত সাপেক্ষে নিয়োগ কার্যকর করা হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, সুপারিশপ্রাপ্ত প্রায় ১৪,৩০০ সহকারী শিক্ষককে যোগদানের শর্ত সাপেক্ষে খুব দ্রুত নিয়োগ দেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, তড়িঘড়ি করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ায় এ নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে। তবে সব দিক বিবেচনা করে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নে কাজ করছে সরকার। শিক্ষক সংকট নিরসনে এই নিয়োগ দ্রুত বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা সংশ্লিষ্টদের। তিনি আরও বলেন, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদের ট্রান্সফার শিগগির শুরু হবে। এই সময় উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবি, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাদ্দেক হোসেন প্রমুখ। অপরদিকে তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের হৃদয় জয় করে একের পর এক সাফল্য অর্জন করেছেন। আই হ্যাভ আ প্ল্যান কর্মসূচি নিয়ে রাষ্ট্র কাঠামো গড়ে তুলছেন। তিনি শুধু প্রধানমন্ত্রী নন, মেহনতি মানুষের প্রতীক। তিনি দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন। ব্যাংক ও অর্থনীতি ধ্বংস হয়েছিল, তা পুনর্গঠিত করেছেন। শুক্রবার বিকেলে মহান মে দিবস উপলক্ষে রাজধানী নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব বলেছেন তিনি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মন্ত্রী মির্জা ফখরুল বিগত আন্দোলনে নিহত শ্রমিকদের স্মরণ করেন এবং হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, শ্রমিকদের সন্তানদের লেখাপড়া নিশ্চিত করা ও চা শ্রমিকদের জীবনযাত্রার উন্নয়ন করতে হবে। গতকাল ৩০ এপ্রিল সংসদের সত্যিকারের একজন রাষ্ট্রনায়কের মতো বক্তব্য রেখেছেন। তিনি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান। তিনি সেই নেতা ও নেত্রীর সন্তান যারা সব সময় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করেছেন। আরও থাকছে, এনসিপির সঙ্গে আলোচনা না করেই জামায়াত সাদেক কায়েমকে মেয়র প্রার্থী করল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী হিসেবে জামায়াত শিবির নেতা সাদিক কায়েমকে বেছে নিয়েছে। দলটির ঢাকা মহানগর দক্ষিণের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। যদিও ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক শিবিরে থাকাকালীন কোনো দলের হয়ে প্রার্থী হতে পারবেন না। এই সিটিতে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদকে প্রার্থী ঘোষণা করেছে দলটি। জামায়াত সাদেককে বেছে নেওয়ায় দুই দলের মধ্যে টানাপোড়েনের আশঙ্কা করা হচ্ছে। মেয়র পদে সাদেকের মনোনয়ন নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি লেখেন, শোনা যায় জাতীয় নির্বাচনের সময় আসিফ মাহমুদকে ঢাকা 10 আসন ছাড় দেয়নি জামায়াত ইসলামী। এক্ষেত্রে তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারে থাকার সময়ের অভিযোগগুলো সামনে আনে জামায়াত। এমনকি আসিফ মাহমুদকে আসন ছাড়ার জন্য স্বয়ং তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জামায়াতের আমিরকে কল করেছিলেন। তবুও জামায়াতের আমির রাজি হননি। সত্যি বলতে বিএনপিও আসিফ মাহমুদকে ঢাকা 10 আসন ছাড় দেয়নি। এজন্য তাকে শেষ পর্যন্ত এনসিপিতে যোগ দিতে হয়েছে। এবার এনসিপির সঙ্গে কোনো আলোচনা না করেই জামায়াত ভিপি সাদেক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করল। জানি না এবার জোটে টানাপোড়েন সৃষ্টি হয় কিনা এবং এনসিপি এজন্য জামায়াতকে মুনাফিক বলে কিনা। তিনি আরও লেখেন, সব মিলিয়ে গণ অভ্যুত্থানের অন্যতম সাহসী যোদ্ধা আসিফ মাহমুদকে নিয়ে জামায়াতের এমন সিদ্ধান্ত সত্যিই বিস্ময়কর। সরকারে যাওয়ার ভুল সিদ্ধান্ত যেন আসিফের জন্য বিপদ হয়ে দাঁড়ালো। জামায়াত ইসলামী এনসিপিকে লোক দেখানো গুরুত্ব দিলেও আসিফের বিতর্কের দায় নিতে চায় না। এবার দেখা যাক এনসিপি কতটুকু আসিফের পাশে দাঁড়ায়। খেলা যে চলছে কোন লেভেলে, তুমি আমাকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসেবে অধ্যাদেশ পাশ করাতে ভোট দেবে আর আমি কেন খেলব না। হ্যাঁ, এটাই জামায়াত পুরোপুরি খেলে দিল। এবং সবশেষে থাকছে, 6 মে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। বাংলাদেশি পর্যটকদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সব ঠিক থাকলে আগামী 6 মে থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়া আবারও স্বাভাবিক হতে পারে বলে জোর গুঞ্জন চলছে। এই খবরের পর থেকেই নতুন করে আশার আলো দেখছেন কলকাতার পার্ক স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট ও নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা। ভিসা বন্ধ থাকায় কলকাতার ব্যবসায়িক প্রাণকেন্দ্রগুলোতে এখন হাহাকার চলছে। পার্ক স্ট্রিটের ব্যবসায়ীরা জানাচ্ছেন, আগে যেখানে প্রতিদিন কয়েক লাখ টাকা বিক্রি হতো, পর্যটক না থাকায় তা এখন 1/4 নেমে এসেছে। শুধু বড় শোরুম নয়, পর্যটক না থাকায় বিপাকে পড়েছেন রিকশা চালকরা এবং ফুটপাথের দোকানদাররাও। বিখ্যাত রেস্তোরাঁ কস্তুরী, ভজহারি মান্না ও রাধুনির মতো জায়গাতেও আগের সেই জমজমাট পরিবেশ নেই। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি পর্যটকরাই মূলত কলকাতার এসব এলাকার অর্থনীতির মূল চালিকা শক্তি। ভিসা চালুর সম্ভাবনার খবরে শুধু কলকাতাই নয়, গেদে ও মাঝদিয়া সীমান্তের ব্যবসায়ীদের মধ্যেও চাঞ্চল্য ফিরে এসেছে। অনেক ব্যবসায়ী ইতিমধ্যে নতুন পণ্য মজুত করতে শুরু করেছেন। তারা আশা করছেন 6 মে থেকে ভিসা প্রক্রিয়া শুরু হলে পর্যটকদের ভিড় বাড়বে এবং স্থবির হয়ে যাওয়া সীমান্ত বাণিজ্য আবারও সচল হবে।